গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলেছি আমাদের গন্তব্যের শেষ স্থান, যেটা বলা যায় যে এক্সাইটেড তো রয়েছি, কারণ অলমোস্ট আমরা পুরো জার্নি কমপ্লিট করে চলেছি আমাদের শেষ ডেস্টিনেশনে। তো ততক্ষণ আপনারাও আমাদের সাথে থাকুন এবং অপেক্ষা করুন, শীঘ্রই আমরা পৌঁছে যাব। সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, কারণ এত আমরা বৃষ্টি পেয়েছি এই কদিনে। তবে আমরা যেটা বলা যায় অবশেষে ডেস্টিনেশনে তো পৌঁছে গেছি, বুঝতেই পাচ্ছেন থাম্বনেল দেখে যে বিষ্ণুপুর এসেছি। বিষ্ণুপুরের আমরা যেটা গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ আছে, আমরা সেখানে উঠেছি। আমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেব। তো ভিতরটা তো যথারীতি দেখতে পাচ্ছেন, প্রচুর জায়গা, তবে রুমটাও ঠিকঠাকই আছে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, তো মোটামুটি ভালোই রুম। তবে হ্যাঁ, আদার্স বলবো যে বাইরেটা একটুখানি মেনটেন করলে ভালো হতো, কিন্তু যেটা বুঝতে পারছি গভর্নমেন্টের ব্যাপার, এগুলোতে একটুখানি ল্যাক রয়েছে, তবে ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। দুপুরের খাবার তো চলে এসেছে, প্রচুর খিদে পেয়েছে, আর অনেক দিন বাদে আমরা টিপিক্যালি বাঙালি খাবার খাচ্ছি। কারণ আপনারা জানেনই আমাদের পুরো জার্নিটা ঝাড়খণ্ডের মেইনলি ছিল, তো এখানে আমরা বহু কাল বাদে মনে হলো যেন বাঙালি খাবার খাচ্ছি। তো মোটামুটি খাবার খারাপ না, আর এরিয়াটাও প্রচুর বড় রয়েছে। এখানে ঘুরে ঘুরে আমরা দেখছি একটু ভিতরটাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পার্কিংয়ের যথেষ্ট বড় জায়গা রয়েছে। আমরা সন্ধেবেলা এখন বেরিয়েছি একটু এখানে লোকাল মার্কেটে। টেরাকোটার জিনিসপত্র ফেমাস, আপনারা জানেন। আমরা মন্দিরও দর্শন করলাম, ছিন্নমস্তা। তো ভিতরটা তো তোলা যাবে না, তো বাইরে থেকেই আমরা একটুখানি প্রপার্টিটাকে রাত্রিবেলার দেখিয়ে দিলাম। সন্ধেবেলা ছিল একটুখানি চা আর পকোড়া। তো এইভাবেই আমরা সুন্দরভাবে কাটালাম বিষ্ণুপুর, এবং পরের দিন আমরা লোকাল এই ধরনের মন্দিরগুলো একটু দেখে নিলাম। বাইরে থেকেই বেশিরভাগ দেখেছি, তবে ভিতরে অনেকগুলো জায়গা বন্ধ ছিল, কেন জানি না, সময়টা হয়তো মেলেনি। তবে এগুলো যেমন আমরা দেখতে পেয়েছি, বেশ ভালো। আপনারা জানেন বিষ্ণুপুর মন্দিরের অনেক বিশেষত্ব রয়েছে, হিস্টোরিক্যাল অনেক কিছুই রয়েছে। জোড়বাংলা মন্দির, কেষ্টরায় মন্দির, যা জোড়বাংলা মন্দির নামে পরিচিত, এটা শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দির কিন্তু হিন্দু দেবতা শ্রীকৃষ্ণকে কেষ্টরায় রূপে পূজার্চনা করা হলেও বর্তমানে কিন্তু কোনো পুজো করা হয় না। মন্দিরের যে আমরা ফলক থেকে জানতে পারলাম যে 1655 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। মন্দিরটি জোড়বাংলা মন্দিরের স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ, যা কিনা মধ্যযুগীয় বাংলায় বিকশিত চালা শৈলীর অন্তর্গত। মন্দিরটি সর্ববৃহৎ টিকে থাকা এখনও জোড়বাংলা মন্দির। এটি সম্ভবত বাংলার সবচেয়ে পরিচিত টেরাকোটার মন্দির। বর্তমানে এটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা ভারতের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত আছে। কেষ্টরায় মন্দিরে চালা শৈলীর একটি শ্রেণী জোড়বাংলা ও রতন শৈলীর সমন্বয় দেখা যায়। তবে মন্দিরটি মূলত জোড়বাংলা স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের কাঠামোটি দোচাল রীতিতে নির্মিত, দুটি ঘর ও একটি রত্ন সহযোগে গঠিত। মন্দিরটি তার ঢালু ছাদ প্রাথমিক চালা শৈলীর উপাদানগুলিতে অন্তর্ভুক্ত করে, যা এই সময়ের মধ্যে নির্মিত বাংলার হিন্দু মন্দিরগুলিতে সাধারণ ছিল। মন্দিরের বহির্ভাগ
ও অভ্যন্তর ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা সুন্দরভাবে সুরক্ষিত ও সংরক্ষিত করা হয়েছে। মন্দিরটি বাংলা অঞ্চলের প্রযুক্তিগত ও শৈল্পিক উৎকর্ষের একটি মূর্ত প্রতীক বলতে পারেন। তো এই মন্দিরের ভিতরে বাইরে তো আমরা ভালো করে দেখে নিলাম, এবং আমরা আরও কিছু মন্দির চারপাশে ছিল সেটাকে দেখে এখন আমরা চললাম বাড়ির পথে। তো আমাদের এখন প্ল্যান হলো নেক্সট আমরা কলকাতাতে তো যাচ্ছি বাড়ি, কিন্তু মধ্যিখানে আমাদের আজকের প্ল্যান হলো সকালবেলার ব্রেকফাস্টটা আমরা জয়পুর গিয়ে করব। মানে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে এই যে সিনিক বিউটিটা দেখছেন, এটা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, যেটা আমরা বেছে নিয়েছি। আমরা এখন চলেছি বাঁকুড়ার, পশ্চিমবঙ্গের যে বাঁকুড়া জেলার জয়পুর ফরেস্ট আছে সেইটার মধ্য দিয়ে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, দুদিকে জঙ্গল এবং অসাধারণ লাগছে দেখতে। একটা থ্রিলিং ব্যাপারও বটে, তবে এখানে উচিত আপনাদের স্পিডটা একটু মেনটেন করে চলবেন। প্রচুর বাম্পারও রয়েছে, যেটা বেশি হাই স্পিডে থাকলে কিন্তু গাড়ি বেসামাল হয়ে যেতে পারে, যেটা দেখতেই পাচ্ছেন আপ ডাউন হচ্ছে। আর আরও আস্তে চলার কারণ হচ্ছে যেহেতু ফরেস্ট এরিয়া, সেহেতু কিন্তু যে কোনো মুহূর্তে জঙ্গল থেকে কোনো মানে বন্য জন্তু, হাতি এরকম দেখতেই পাচ্ছেন অনেক রয়েছে ভিউ পয়েন্ট টাইপের, চতুর্দিকে লেখা রয়েছে যেখানে হাতি আসতে পারে, হরিণ বেরোতে পারে। কিন্তু এক কথায় রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন রাত্রিবেলা এই জায়গাটা দিয়ে যেন না যান, বেসিক্যালি সেফটি রিজনের জন্য। তা আজকে তো যেরকম বললাম যে বনলতা রিসর্টে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট আমরা বেছে নিয়েছি, আমরা সেখানেই চলেছি। এই আমরা ঢুকছি এখন, এখান দিয়ে যেদিক থেকে আসছিলাম ডান দিকটাতে যেতে হলো ইন্ডিকেটর দিয়ে, তারপরে আমরা ডান দিকে ঢুকে চলেছি এখন রিসর্টের মধ্যে। পার্কিংয়ের জায়গা দেখে নিয়ে এখন আমরা সোজা চলে যাব খেতে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে বেশ বড় জায়গায়
খুব মানে বড় সড়ো গ্রুপ নিয়ে আপনারা আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বন্ধুবান্ধবদের নিয়ে আসতে পারেন। বাইরে বসার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরেও আছে। আর এখানে মোটামুটি ব্রেকফাস্টে এসেছি ঠিকই, তবে আপনারা প্ল্যান করবেন যাতে থাকতে পারেন অথবা দুপুরের লাঞ্চটা করতে পারেন, কারণ শুনেছি যে এখানে খাবার দাবার ভীষণই ভালো। সকালে তো আমরা টিপিক্যালি চা খেয়েছি, তারপর পরোটা, আলুর পরোটা ছিল, নেওয়া হয়েছিল, আর ধোসা ছিল। তো এগুলো তো ঠিকঠাকই ছিল, কিন্তু নেক্সট টাইম আমাদের প্ল্যান আছে যে কখনো আমরা এই জয়পুর ফরেস্টে একদিনের জন্য হলেও স্টে করবো এই বনলতা রিসর্টে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি চলে আসব। তো এখানে ডেজার্ট যেটা ল্যাংচা খেয়েছিলাম সেটাও ভীষণ ভালো ছিল। তো খাওয়া দাওয়া মোটামুটি সেরে এখন আমরা কলকাতা ফেরার জন্যে তৈরি। বনলতা হোটেলকে আমরা এখানেই বিদায় দিয়ে আমরা রওনা দিচ্ছি। আমাদের সাথে থাকবেন, ভবিষ্যতে আমরা আরও জায়গা ঘোরার আমাদের পরিকল্পনা রয়েছে। সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন কীরকম লাগলো, আর শেয়ার করলে তো খুবই ভালো হয়, আমাদের জন্য মোটিভেশন পাই আপনাদের থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাই বাই।